ওয়েলকাম সবাইকে জিএনএন নেটওয়ার্কসে। আজকে আমাদের টপিক হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি, বা যাকে অ্যাকচুয়ালি সংক্ষেপে এইচএ বলে। সো আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে হাই অ্যাভেলেবিলিটি বা এইচএ কনফিগার করা হয় ফরটিনেটে। সো এখানে একটা টপোলজি আপনারা দেখতে পাচ্ছেন সবাই। সো টপোলজিটা আমি আগে একটু এক্সপ্লেন করি কেন আমি এটা করেছি। আচ্ছা, এটা হচ্ছে, আপনারা মনে করতে পারেন যে আমার আইএসপি আমাকে একটা কানেক্টিভিটি দিয়েছে, যার গেটওয়ে হচ্ছে 137.1 এবং আইপি দিয়েছে আমার পাশে বসানোর জন্য 137.2। আমি এখন এইচে কিভাবে কনফিগার করব? এইচে কনফিগার করে এই কারণে যে আমার একটা ফায়ারওয়াল যখন ড্যামেজ হয়ে যাবে বা কোনো কারণে লিঙ্কটা ব্রেক হয়ে যাবে, হতে পারে এমন যে তার ওয়েন পোর্ট নষ্ট হয়ে গেছে, ওয়েন কেবলটা লুজ হয়ে গেছে, অথবা ফায়ারওয়াল ড্যামেজ হয়ে গেছে, অথবা ল্যান্ড সাইডের পোর্টটা ড্যামেজ হয়ে গেছে বা লুজ হয়ে গেছে, যে কোনো কিছু হতে পারে। সো যাতে আমরা একটা ডিভাইসের উপর ডিপেন্ডেন্সিটা না থাকে, আমরা সাথে আরেকটা ডিভাইস নিয়ে এইচে কনফিগার করি, যাতে অ্যাভাইলেবিলিটিটা হাই হয়। রাইট? মানে হচ্ছে একটা ডিভাইস যখন ডাউন হয়ে যাবে, তখন আরেকটা ডিভাইস তার সব কিছু টেক ওভার করে নেবে, তার সব সার্ভিস টেক ওভার করে নেবে। তারপর আমরা যখন দেখব যে হ্যাঁ, এখানে আহ, কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, আমরা সেকেন্ডারি ডিভাইস দিয়ে সার্ভিস পাচ্ছি, আমরা হয়তো ট্রাবল শুট করে বের করব যে প্রাইমারি ডিভাইসে কি হয়েছে। সেটা পরের বিষয়, যখন ফেল হবে তখন। সো আমরা কিভাবে টপোলজিটা করেছি, লাইক এখানে আমি একটা ফ্ল্যাট সুইচ নিয়েছি, বা ধরেন একটা হাব এটা, ঠিক আছে? এখানে একটা কানেক্টিভিটি আমি দিয়েছি, আইএসপি থেকে এসেছে। সো সে এই পোর্টের সব রিকোয়েস্ট বাকি সব পোর্ট দিয়ে দিবে। সো এটা একটা ব্রিজ বলতে পারেন, ব্রিজ হিসেবে কাজ করছে। সো আমি যেটা করব, একটা সুইচ নিয়ে তারপর একটা ওয়েন পোর্টে, মানে প্রাইমারি ফায়ারওয়ালের ওয়েন পোর্টে আমি দিলাম, এবং সেকেন্ডারি ফায়ারওয়ালের ওয়েন পোর্টে আমি দিলাম। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই চেক করার সময় পোর্টগুলো যাতে একদম সেম টু সেম আমরা দিই। লাইক এই পাশে আমি যদি পোর্ট ওয়ানে দিই, আমাকে অন্য অন্য ফরটিগেটেও আমাকে সেম পোর্টে দিতে হবে, ঠিক আছে? এবং ল্যানের বেলায়ও সেম, যদি এই পাশ থেকে আমি পোর্ট থ্রি থেকে আনি, এই পাশ থেকেও থ্রি থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এভাবে আমাদেরকে কনফিগার করতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, আমাদের প্রিভিয়াসলি সেশনে হচ্ছে এই ফরটিগেটটা কনফিগার করা ছিল, আমরা একটু দেখে নেই। জাস্ট সিম্পল, আগের ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কিভাবে কনফিগার করা আছে। সো আমি ইন ডিটেলসে প্রিভিয়াস কনফিগারেশনে যাব না, শুধু এইচএ নিয়ে ডিটেলস আজকে বলবো। শুধু কনফিগারেশনটা একটু ওভারভিউ করি। এটা আমার ওয়েন পোর্ট, এটা আমার ল্যান পোর্ট। এখানে ডিএসসিপি দেখি আমরা এনাবল করা আছে কিনা। হ্যাঁ, ডিএসসিপি এনাবল করা আছে। ওকে, ফাইন। তারপর হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে আমরা পোর্ট ফরওয়ার্ড দেখিয়েছিলাম। সো এখানে একটা পোর্ট ফরওয়ার্ড করা আছে, আরডিপি পোর্ট ফরওয়ার্ড করেছে। এটা হচ্ছে 10.3 তে, যাতে আমরা আরডিপি করে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি। সো এটা আমাদের আজকে কাজে লাগবে, আমরা টেস্ট করব যে এই যে কাজ করছে কিনা এই আরডিপির থ্রুতে। সো আমরা যদি এখন দেখি আরডিপিটা কাজ করছে কিনা। এটা ছিল আমার এক্সটার্নাল পোর্ট ছিল 8001 এবং 3389। ওকে, পোর্টটা কাজ করছে, ইট মিনস আইপিটা 3 বসানো আছে। ওকে, ফাইন। আচ্ছা, ধরুন আপনার এখানে আহ, একটা ডিভাইস এখন আছে, আপনি একটা ডিভাইস পারচেস করেছেন। সো আপনি কিভাবে কনফিগার করবেন? রাইট? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি প্রাইমারি ডিভাইসের, আমাকে হচ্ছে হোস্ট নেম দিয়ে দিব আমরা। প্রাইমারি ডিভাইসটার হোস্ট নেম হচ্ছে, আপনি এখান থেকে দিতে পারবেন সিস্টেম সেটিংস। এটা আমি দিয়ে দিলাম ফায়ারওয়াল
প্রাইমারি। আচ্ছা, প্রথমে হচ্ছে সেকেন্ডারিতে ঢুকেও আমাকে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, এইখানে যেরকম আমি আহ, নাম দিলাম একটা, আমার সেকেন্ডারি ডিভাইসেও একটা নাম দিতে হবে, নইলে শো করবে না নামটা। এই যে যদি আমি আগেই কনফিগার করে ফেলি, যদি লিসেনিং পোর্টটা অ্যাকচুয়ালি দিয়ে ফেলি, ঠিক আছে, তখন আর ব্যাক করা যাবে না পেছনে। আবার এই যেটা ডিসকানেক্ট করে তারপর কানেক্ট করতে হবে কনফিগার করে। সো আমরা আগেই কিছু কনফিগার করে নিব। আহ, আমি প্রথমে ধরে নিব যে হচ্ছে এটার ম্যানেজমেন্ট পোর্ট পোর্ট 1। আমি এই সিরিজেরই টেস্ট পারপাসে জাস্ট এই সিরিজের একটা আইপি বসিয়ে বাইরে থেকে অ্যাক্সেস করে প্রাইমারি কনফিগারেশনটুকু করে নিব। প্রত্যেকটা ফর্টিগেটেরই একটা ম্যানেজমেন্ট পোর্ট থাকে, যে ম্যানেজমেন্ট পোর্ট থেকে আপনি খুব সুন্দর করে কনফিগার করতে পারবেন। ম্যানেজমেন্ট পোর্টে আইপিটা থাকে হচ্ছে 192.168.1.99 বাই ডিফল্ট। আপনার ল্যাপটপ যদি কানেক্ট করান আপনি, সেক্ষেত্রে ডিএসসিপি থেকে একটা আইপি পাবেন এখানে, এবং ওই আইপি দিয়ে অ্যাক্সেস করে আপনি যাবতীয় ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। সো প্রথমে যেহেতু এইচএ করব, সেকেন্ডারি ডিভাইসে আমি আগে কাজ করব। কনফিগার সিস্টেম ইন্টারফেস, এটা জাস্ট ভিএম এর জন্য আমাকে করতে হচ্ছে। এডিট পোর্ট 1, সেট মোড স্ট্যাটিক, সেট আইপি 192.168.137.3/24। সো বাইরে থেকে অ্যাক্সেস করে জাস্ট আমার প্রাইমারি কনফিগারেশনটুকু করার জন্য আমাকে এটা করতে হচ্ছে। আদারওয়াইজ আমি ম্যানেজমেন্ট পোর্ট থেকে সবসময় কাজটা করে নিব, এখন যে কাজটা করব এটা। ওকে, আইপিটা লাইভে এসেছে, একটু দেরিতে এসেছে। আমরা এখন ঢুকতে পারবো বাইরে থেকে। ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে এই ফাইলের নাম দিয়ে দিব। আমি দিলাম fw সেকেন্ডারি, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে ফেললাম। এইচএতে আমি এখানে সিলেক্ট করব অ্যাক্টিভ প্যাসিভ, বিকজ আমরা এইচএ কনফিগার করব অ্যাক্টিভ প্যাসিভ, একটার রিডান্ডেন্সি ডিভাইস আরেকটা। যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ করি সেক্ষেত্রে ডিভাইসগুলো ইন্ডিভিজুয়ালি কাজ করবে, কিছু ট্রাফিক আমি প্রাইমারি দিয়ে পাঠাতে পারবো, কিছু সেকেন্ডারি দিয়ে। বাট এখানে আমরা আজকে অ্যাক্টিভ প্যাসিভ করব। তো অ্যাক্টিভ প্যাসিভ করলে যেহেতু এটা সেকেন্ডারি, আমি এটার প্রায়োরিটি কম রাখবো, 128 রাখবো। নাম দিলাম জাস্ট এইচএ, এবং পাসওয়ার্ড দিয়ে দিব একটা, এটা লিসেন করবে পাসওয়ার্ডটা, এটা ইচ্ছা মতো দিয়ে দিব। এইচএ আপ হবে হচ্ছে 10 নম্বর পোর্ট দিয়ে, এবং আমার মনিটর করবে হচ্ছে ওয়েন পোর্ট এবং ল্যান পোর্ট। তো আমি এই ডিভাইসে দিয়েছি হচ্ছে ওয়েন পোর্ট পোর্ট 1, পোর্ট 2 দিয়েছি ল্যান পোর্ট। সো আমি সেকেন্ডারি ডিভাইসে শুধু এই দুইটা পোর্ট আগে কনফিগার করে নিব। ঠিক আছে, এবং হার্টবিট পোর্ট দিয়েছি আমি 10। এই ডিভাইসে আমার এতটুকু কাজ, আমার কাজ শেষ। আমি এখন চলে যাব প্রাইমারি ডিভাইসে। এখন এখানে এইচ এ কনফিগার করার পর যখন আমি এইচ এর এই কেবলটা দিব দুইটা পোর্টের মধ্যে, তখন জাস্ট প্রাইমারি যে ফায়ারওয়ালটা আছে, এটা আমার প্রাইমারি, এটা আমার সেকেন্ডারি প্রাইমারি ফায়ারওয়ালের যত কনফিগারেশন আছে সে একদম কপি করে নেবে তার এখানে।
এবং আমি ইন্ডিভিজুয়ালি যখন দুইটা ডিভাইসে লাইভে থাকবে, যখন এটাও লাইভে থাকবে, সবকিছু ঠিক থাকবে, আমি এটাতে ঢুকতে পারবো না চাইলেই। আমাকে এটা ডাউন করে করে তারপর ঢুকতে হবে এখানে। সো আমরা এখানে কনফিগারেশনটা শুরু করি। এটা প্রাইমারি, আমরা এটা পিং চালিয়ে রাখি যেটা সেকেন্ডারিতে বসিয়েছি। অ্যাক্টিভ প্যাসিভ আমরা 200 দিব, এখানে 200 দেয়া আছে অলরেডি। এইচ এ পাসওয়ার্ডটা আমরা 1234 দিয়েছিলাম, এটাতে দিয়ে দিব। মনিটরিং পোর্ট ওয়েন এবং ল্যান পোর্ট, এবং হার্টবিট পোর্ট হচ্ছে 10। শেষ আমাদের এইচ এ কনফিগার করা। সো এখন আমরা ওয়েট করব এইচ এটা সিঙ্ক হবে। এটা টোটাল কনফিগারেশনটা সেকেন্ডারি ডিভাইস সে কপি করে নেবে। কনফিগার করা শেষ, বাট আমাদেরকে তো পোর্টটা কানেক্ট করতে হবে। তো এখন যে ডিভাইসগুলো আছে সবগুলো ডিভাইসেই এইচ এর জন্য আলাদা পোর্ট থাকে। তো এইচ এর জন্য যদি পোর্ট নাও থাকে, আপনি যে কোনো পোর্টের উপরে এইচ এ কনফিগার করতে পারবেন। ঠিক আছে, বাট নতুন ডিভাইসগুলোতে এইচ এর পোর্ট থাকে। সো আমরা এখন একটু রিফ্রেশ করি। সেকেন্ডারিটা ডাউন হয়ে গেছে, আইপি পিং ছেড়ে দিয়েছে। ইট মিনস সে হচ্ছে অ্যাকচুয়ালি এখন কপি করছে, তার কনফিগারেশনগুলো সে কপি করছে। ফুল শেষ হয়নি, এখানে রেড মার্ক দেখাচ্ছে বিকজ অফ এখনো কাজ চলছে, এখনো পুরো সিঙ্ক হয়নি। যখন সিঙ্ক হয়ে যাবে তখন এটা গ্রিন হয়ে যাবে। এই রেড মার্কটা যেখানে আমি কার্সর রেখেছি, এই রেড মার্কটা তখন গ্রিন হয়ে যাবে। তো গ্রিন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। গ্রিন হয়ে গেছে দুইটা ডিভাইসের লোগো, এবং এইচ এ পুরোপুরি কমপ্লিট, এবং হচ্ছে সে যতটুকু বোঝা যাচ্ছে যে পুরো কনফিগারেশনটাই সে কপি করে নিয়েছে অলরেডি। সো এখন আমরা চেক করব যে রিডান্ডেন্সিটা ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা আমরা এখন যখন এআইপি তে অ্যাক্সেস করছি, আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে ফায়ারওয়াল প্রাইমারি। সো যদি আমরা রিমোট অ্যাক্সেস করি, আমরা যেটা প্রিভিয়াসলি কনফিগার করেছি দেখিয়েছিলাম, ইট মিনস হচ্ছে আমরা এই ডিভাইসটাতে অ্যাকচুয়ালি রিমোট অ্যাক্সেস করছি, এই এক্সপিটাতে। ঠিক আছে, থ্রো প্রাইমারি ফায়ারওয়াল রিমোট অ্যাক্সেস হচ্ছে। আচ্ছা, রিমোট অ্যাক্সেস হয়ে গেল। এখন আমরা ট্রাই করব হচ্ছে যে সেকেন্ডারি দিয়ে, ধরুন প্রাইমারি ফায়ারওয়াল আউটেজ হয়ে গেল বা লিঙ্কটা ডাউন হয়ে গেল। ধরুন আমরা পাওয়ার অফই করে দিব এটা, দেখবো যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কি হয়, কি ঘটে। আমরা পিং দিয়ে রাখবো আইপিটাকে। সি প্রাইমারি ফায়ারওয়াল এখন আমার অফ আছে, বাট তারপর আমি আইপিটা পিং পাচ্ছি। ইট মিনস আমি যদি এখন এটাতে অ্যাক্সেস করি, সেকেন্ডারি ফায়ারওয়াল ট্যাগটা হচ্ছে সেকেন্ডারি ফায়ারওয়াল। ইট মিনস প্রাইমারি ফায়ারওয়ালের সব ইনফরমেশন, সব অ্যাক্সেস, সব কিছু সে টেক ওভার করে নিয়েছে। ঠিক আছে, এবং এখন আমরা দেখব হচ্ছে যে আমরা যে পোর্ট ফরওয়ার্ডটা করা আছে আরডিবি আমরা করতে পারি কিনা সেকেন্ডারি ফায়ারওয়ালের থ্রুতে। আমরা করতে পারলাম। ইট মিনস হচ্ছে প্রপারলি এইচে কাজ করছে, এবং হচ্ছে আমি চেষ্টা করেছি একটু এক্সপ্লেন করে সবকিছু করার, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন, এবং যদি কোনো কোয়েরি থাকে এইচ এ রিলেটেড, যে জানার আরো কিছু কোয়েরি থাকে আপনাদের, যে জানবেন আপনারা,
আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে। সেক্ষেত্রে আমি চেষ্টা করব as soon as possible আপনাদের কমেন্ট পড়ে অ্যান্সার করার। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত মানুষদের সাথে।